আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় নেবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী গরিব মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষ থাকবে না, বাংলাদেশের একজন গরিব থাকবে না, আমার বাংলাদেশের কোনো মানুষ খুন হবে না, খুন হবে না, বাংলাদেশের ব্যবসায়ীদের চাকরি দিতে হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, আমার গণতন্ত্র ইসলাম দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি ধরে রাষ্ট্রপাল করতে পারবে না, টুপি ছেড়ে চলতে পারবে না, এই দৃশ্য দেখার জন্য সত্যতা নেই। আঙ্গুল তুলবে, মোল্লাবরে গাড়ি দিবে, আজকে টুপি তাদের ক্ষমতায় চেপে দেবে না, এই স্লোগান শোনার জন্য সত্যতা নেই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জলে খেলে শাহাদাত বরণ করে নাই, কারণ বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নেই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না, রক্ত দেয় নেই। বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পা দাঁড়াবে, বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু গোলামি করতে পারে না। ভাই আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছেন যদি মুনাফিকি না করি, মুখের কাজের কথা যদি একসাথ থাকেন, মুখের সাথে কাজে যদি মিল থাকেন, আমি এই রক্ত জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবে ইসলাম, ক্ষমতা দেবে ইসলাম। এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব বিহারি হয়েছে। বিশ্বাস করবেন না, একদম রিক্সাওয়ালা, থানাওয়ালা, পুলিশ দূরে বক্তব্য শুনলে আমার আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি, যেরকম আমেরিকা এবং ওই সারাস ইসরায়েল ইরানের আক্রমণ করে ফেলেছিল, মুহূর্তের মধ্যে নিশ্চিত করে দিবে, কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথাও থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, মুনাফিকি